ইংল্যান্ডের লন্ডনের বুকে যদি একটা দিনকে আমি বলতে পারি বাংলাদেশ দিন বা ডে অফ বাংলাদেশ, সেটাকে আমি বলবো পাবনার এই পিঠা উৎসব। মানে পাবনার এই পিঠা উৎসবে গেলে মনে হয় আমি আমার নিজের এলাকায় আছি, আমার দাদু বাড়ি নানু বাড়ি এরকম এলাকায় আছি। এর থেকে বেশি আপন মনে হয় আর কোনো কিছু আমার মনে হয় না ইউকের আর কোনো প্রোগ্রামে। এই জায়গাটা যতটা আমার আপন মনে হয়। সো কয়েকদিন আগেই হয়ে গেল আমাদের পাবনার পিঠা উৎসব, যেখানে কিনা পাবনা সমিতির বেশ কয়েকজন ভাইয়ারা এবং আপুরা মিলে এই আয়োজনটা করেছিলেন। অ্যান্ড প্রতি বছর তারা এই আয়োজন করে থাকেন একদম নিজ খরচে নিজ দায়িত্বে। চিন্তা করা যায়। তাই গত সপ্তাহে হয়ে গেল পাবনা সমিতির প্রতি বছর উদযাপন হওয়া পিঠা উৎসব, যেখানে কিনা আমাদের পাবনার সব মানুষজন একসাথে আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একত্রিত হই। আর প্রচুর প্রচুর পিঠা থাকে সেখানে। যেমন পাবনার ঐতিহ্যবাহী পিঠাগুলোর মধ্যে তেলের পাকান পিঠা, ভাপা পিঠা, দুধ চিটই পিঠা, কুশলি পিঠা, পাটিসাপটা পিঠা, নকশি পিঠা, কামরাঙ্গা পিঠা, ঝিনুক পিঠা, কদম পিঠা, গোলাপ পিঠা, ও মাই গড কত পিঠার নাম বলে ফেললাম। এছাড়াও প্যাটিস, সিঙ্গারা, ভেজিটেবল রোল, পুডিং, বুন্দিয়া সহ অনেক রকমের পিঠা ছিল। আর সেই সাথে ছিল মজার, একদম খুবই খুবই মজার তেহারি। আরো মজার ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামের জন্য কিন্তু আমাদেরকে কোনো চাঁদা বা কোনো পেমেন্ট বা কোনো টিকিট খরচ লাগে না। শুধু আমরা পাবনার মানুষজন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে সেদিন উপস্থিত হই। আর আমাদের এখানকার কিছু সিনিয়র ভাইয়ারা আছেন যারা কিনা এই পাবনা সমিতিতে থেকে এই ধরনের বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়া, যিনি কিনা অ্যাকাউন্টেন্ট। তারপরে আছেন অলি আহাদ সরকার জামান ভাইয়া, ABM প্রিন্স ভাইয়া, যারা কিনা সার্বিক তত্ত্বাবধান আর সঞ্চালনায় ছিলেন। এছাড়া তো আরও অনেক ভাইয়ারা, সিনিয়র ভাইয়ারা ছিলেন, যারা আপুরা ভাইয়ারা আমাকে এত পছন্দ করেন তাদের কাছে গেলে মনে হয় যে আমি তো তাদেরই মেয়ে, এবং তারা আমাকে ওইভাবেই ট্রিট করেন। অ্যান্ড পুরো একটা দিন এত সুন্দর সময় কাটে চিন্তার বাইরে। এই যে এখানে মাহবুবা অ্যান্ড তার হাজব্যান্ড জিয়াদ ভাইও ছিলেন। লাস্ট টাইম মাহবুবা আমাকে বলেছিল ওকে যাতে আমি নিয়ে যাই নেক্সট টাইমে, কারণ ও যেহেতু রাজশাহীর মেয়ে, কাছাকাছি তো সব উত্তরবঙ্গের। আর সেই সাথে আমাদের ছোট ভাই হাসান তো ছিল, যদিও ছেলেটা কুমিল্লার, বাট খুব আন্তরিক, ওকে নিয়ে আসছি। ও পাবনার মানুষের মতোই খুবই হাসি খুশি। যাই হোক, ভাইয়া অ্যান্ড আপুদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ভাইয়া আপুরা অনেক বেশি ব্যস্ত ছিলেন। ওনারা এত সুন্দর করে ম্যাচিং শাড়ি আর ড্রেস পরেছিলেন, আমি একটু মন খারাপ করেছি যে আমাকে কেন শাড়িটা দেওয়া হলো না। আমি নেক্সট টাইম এই ধরনের শাড়ি চাই, ম্যাচিং করে আপুদের সাথে আমি শাড়ি পরতে চাই। যাই হোক, আমি একটু দেখিয়ে দিই আমি কি পরেছিলাম। এই অসম্ভব সুন্দর জামাটা দেখেই তোমরা চিনতে পারছো, এটা পাকিস্তানি একটা অ্যাক্ট্রেসের থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে অনেক আগে আমি বানাতে দিয়েছিলাম অশ্বিনকে। ওর একটা পেজ আছে সেখান থেকে, আমার ম্যানেজারের পেজ। সো ওকে দিয়ে আমি এটা বানিয়েছিলাম। এই ওড়নাটা বানাতে মনে 1.5 থেকে 2 মাসের মতো লেগেছিল, এত সুন্দর। বাট ওড়নাটার ওজন অনেক বেশি, 4-5 কেজি হবে, বাট এত প্রিটি। মানে পুরো প্রোগ্রামে আমাকে এমন কোনো মানুষ নেই যারা একবার হলেও জিজ্ঞাসা করে নাই বা বলে নাই যে আমার জামাটা সুন্দর বা কোথা থেকে নিয়েছি আমি। সো অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমি পরে গিয়েছিলাম। হোয়াইট পরতে আমার প্রচণ্ড ভয় লাগে, বাট তারপরেও সাহস করে আমি পরে গিয়েছিলাম। যাই হোক, এইভাবেই আমাদের প্রোগ্রাম খাওয়া দাওয়া হলো। তারপরে স্টেজে নাচ গান হচ্ছিল, ভাইয়ারা কথা বলছিলেন, খুব সুন্দর একটা ফান টাইম গিয়েছে। আস্তে আস্তে প্রোগ্রাম শেষের দিকে চলে আসলো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা সময় কেটেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম পাবনা সমিতির যে পিকনিকটা হয় সেটাতেও যাওয়ার ইচ্ছা আছে। বাই দ্য ওয়ে, ভাইয়ারা কিন্তু প্রতি বছর সামারে পিকনিকেরও আয়োজন করেন, দূরে দূরে বাস নিয়ে সবাই যান। লাস্ট টাইম আমি পার্সোনাল রিজনে যেতে পারিনি, এবার আমার ইচ্ছা আছে যাওয়ার। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আমাদের সবার জন্য দোয়া রেখো। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। পাবনা থেকে কারা কারা আছো তারা স্পেসিফিক্যালি কমেন্ট করবে। কিন্তু ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন আপনাদের খাবার আর রান্না, ভাইয়াদের আপ্যায়ন সব এত ভালো ছিল, অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপুরা, থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়ারা, থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা হাততালি, সবার জন্য একটা হাততালি। আমি একাই দিলাম, কেউ দিল না।